কিভাবে সঠিক নিয়মে সুতা লাগাতে হবে, কোন গ্লুটা ইউজ করলে বেশি ভালো হবে সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চল আগে দেখি কোন গ্লুটা বেশি ভালো। এই দুইটা গ্লুর মধ্যে 7000 গ্লুটা হচ্ছে বেশি ভালো। এটা হচ্ছে তাড়াতাড়ি শুকায় যায়, যার কারণে চুড়িতে খুব সহজে সুতা লাগানো যায়। কিন্তু ওই গ্লুটা শুকাতে প্রচুর সময় নেয়, যার কারণে সুতাগুলো তাড়াতাড়ি লাগতেও চায় না, অনেক ভেজাল হয়, অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। তাই হচ্ছে আমার মনে হয় পার্সোনালভাবে যে 7000 বা 6000 গ্লুটাই বেশি ভালো চুড়ির ক্ষেত্রে। আর যদি বলি ওই গ্লুটা হচ্ছে পাথর, কন্দন ইত্যাদি ইউজ করার জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ ওইটা শুকানোর পর আর এক্সট্রা যে গ্লুটা ওইটা আর দেখা যায় না। তাই হচ্ছে পাথর লাগানোর জন্য ওইটা বেস্ট। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে হচ্ছে সুতাগুলো পেঁচাচ্ছি। তো এভাবে সুন্দরভাবে কিন্তু সুতাগুলো পেঁচাতে হবে, যাতে ভিতরে যে ডাইসটা বা চুড়িটা আছে সেটা যেন দেখা না যায়। তুমি যদি পারো, যদি সিল্কের সুতা হচ্ছে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়। সিল্কের সুতা হচ্ছে আলোতে অন্ধকারে দুইটাতেই হচ্ছে ভালো, মানে চিকচিক করে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক আকর্ষণীয়। আর সিল্কের সুতাটা ইউজ করার আগে হচ্ছে তোমরা আয়রন করে নেবে, যাতে আরো সুন্দরভাবে তোমরা কাজ করতে পারো। আর তোমরা চাইলে কিন্তু কাপড় দিয়েও তৈরি করতে পারো। সবচেয়ে হচ্ছে কাপড় দিয়ে হচ্ছে তাড়াতাড়ি পেঁচানো যায়, সুতাতে হচ্ছে প্রচুর সময় লাগে, কিন্তু কাপড় দিয়ে পেঁচালে কিন্তু এতটা সময় লাগে না, আর হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়।